এই ব্যাপারে আমরা সারা বাংলাদেশের উলামাদের কাছে ফতোয়া তলব করেছি। আলহামদুলিল্লাহ, সারা বিশ্বে একই দিনে ঈদ করা যাবে কিনা, জ্যোতির্বিজ্ঞানের উপর নির্ভর করে রোজা ঈদ পালন করা যাবে কিনা, এক দেশে ঈদ হলে আরেক দেশের সবাইকে, সারা পৃথিবীর সবাইকে মানতে হবে কিনা, এই ব্যাপারে আমরা সারা বাংলাদেশের উলামাদের কাছে ফতোয়া তলব করেছি। এই যে আমাদের এখানে মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া বাংলাদেশ, অর্থাৎ আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব হুজুর হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরের পক্ষ থেকে ফতোয়া আসছে। এখানেও উনি এগুলোতে পরিষ্কারভাবে আমরা যা বলেছি তা বলে দিয়েছেন। পিছনে হুজুরের দস্তখত পর্যন্ত এখানে দেওয়া আছে। 2 নম্বরে আমাদের এখানে ফতোয়া আছে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার থেকে। তারাও এখানে আমাদেরকে প্রায় 10-12 পৃষ্ঠা পর্যন্ত ফতোয়া লিখে দিয়েছেন যে না, এইভাবে ঈদ করা, রোজা করা কোনোভাবেই বৈধ না। এখানেও তাদের দস্তখত রয়েছে। 3 নম্বরে আমরা ফতোয়া তলব করেছিলাম ফতোয়া বিভাগ জামিয়া রহমানে আরাবিয়া মুফতি মনসুর সাহেব হুজুরের মাদ্রাসা থেকে। তারাও 12 পৃষ্ঠা ব্যাপী এক বিশাল ফতোয়া দিয়েছেন এবং তারাও আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলোই তারা এখানে বলে দিয়েছেন যে আসলে এইভাবে রোজা ঈদ পালন করা জায়েজ নেই শরীয়তে। 4 নম্বর আমরা ফতোয়া তলব করেছিলাম জামিয়া শারঈয়া মালিবাগ ঢাকা। তারাও আমাদেরকে এরকম 20-22 পৃষ্ঠা ফতোয়া দিয়েছেন, দস্তখত করে দিয়েছেন যে না, আসলে এইভাবে রোজা ঈদ পালন করা ইসলামে বৈধ নয়। আমরা ফতোয়া তলব করেছিলাম লালবাগ মাদ্রাসা থেকে। তারাও আলহামদুলিল্লাহ দীর্ঘ ফতোয়া দিয়েছেন এবং তাদের মুফতি সাহেব মুফতি মোহাম্মদ ইয়াহিয়া সাহেব ইনি ফতোয়া দস্তখত করে দিয়েছেন যে না, আসলে এইভাবে রোজা ঈদ পালন করা বৈধ নয়। আমরা জ্যোতির্বিজ্ঞান বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ঈদ করা ইসলামে বৈধ কিনা। বর্তমানে কিছু ভাই বলতে চাচ্ছেন যে এখন আর চাঁদ দেখার কোনো প্রয়োজনীয়তা নেই, বরং জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী তৈরি লুনার ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রোজা ঈদ পালন করা ইসলামের বিধান। এবং এই কথাকে প্রমাণ করার জন্য তারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে দলিল পেশ করে থাকেন। তারা আরও বলে থাকেন নবীজির যুগে জ্যোতির্বিজ্ঞানের চর্চা না থাকায় চর্মচোখে চাঁদ দেখার আদেশ দেওয়া হয়েছিল। এখন যেহেতু আর সেই ওজর নাই, অপারগতা নাই, এই জন্য এখন জ্যোতির্বিজ্ঞানের হিসাব মোতাবেকই রোজা ঈদ পালন করতে হবে। তারা আরও বলেন এই কথা যে হিসাব থাকতে চাঁদ দেখতে যাওয়া এর অর্থ হলো পানি থাকতে তায়াম্মুম করা। নাউজুবিল্লাহ। তো এই ব্যাপারে আমরা মোটামুটি 5টি পয়েন্টে কথা বলবো। এই পয়েন্টগুলোকে আমরা সামনে রাখলে ইনশাআল্লাহ পরিষ্কার আমরা বিষয়টা বুঝতে পারবো। 1 নম্বর বিষয়, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী তৈরি লুনার ক্যালেন্ডার রোজা ঈদ পালনের মূলনীতির সাথে সরাসরি সাংঘর্ষিক। এই কারণে জ্যোতির্বিজ্ঞানে তৈরি লুনার ক্যালেন্ডারের মাধ্যমে, হিজরি ক্যালেন্ডারের মাধ্যমে রোজা ঈদ পালন করা ইসলামে বৈধ নয়। কিভাবে এটা ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়ে যায়? ইসলামের মূলনীতি হচ্ছে চর্মচোখে চাঁদ দেখা।